একবার গ্রীষ্মে রুক্ষ পাহাড় এবং অন্তহীন সমুদ্রের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত উপকূলীয় শহরে দুটি হৃদয় একে অপরকে খুঁজে পাওয়ার ভাগ্য ছিল। লুকাস, ক্যানভাসে প্রাণবন্ত সূর্যাস্ত ক্যাপচার করার আবেগসহ একজন স্থানীয় শিল্পী, তীরে একটি সাধারণ জীবনযাপন করেছিলেন। এমিলি, শহরের জীবনের কোলাহল থেকে পালিয়ে আসা একজন উৎসাহী লেখক, তার উপন্যাসটি শেষ করার জন্য শহরের শান্ত কবজ থেকে সান্ত্বনা চেয়েছিলেন। তাদের পথগুলি জুনের এক উষ্ণ বিকেলে বন্দর উপেক্ষা করে একটি ব্যস্ত ক্যাফেতে অতিক্রম করেছিল। এমিলি তার চিন্তায় হারিয়ে গিয়েছিল, লুকাসের সাথে প্রায় ধাক্কা খেয়েছিল যখন সে একটি খালি টেবিল দাবি করার জন্য তাড়াহুড়ো করেছিল। ক্ষমা তার ঠোঁট থেকে ছিটকে পড়ল এবং তাদের চোখ মিলল, এক মুহূর্ত সময়ের মধ্যে নিথর হয়ে গেল। লুকাস, এমিলির জ্বলন্ত সংকল্পে এবং যেভাবে তার চোখ সৃজনশীলতায় চকচক করে, তাকে তার টেবিলে বসার প্রস্তাব দেয়। স্টিমিং কাপ কফি এবং দিগন্তের দিকে এক নজরে, তারা শিল্পের জন্য একটি ভাগ করা ভালোবাসা এবং প্রতিদিনের চেয়ে আরও গভীর কিছুর জন্য আকাঙ্ক্ষা আবিষ্কার করেছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল যখন তারা একসাথে শহরটি ঘুরে দেখেছিল, সূর্যোদয়ের সময় বালুকাময় সমুদ্র সৈকতে হাঁটা, স্থানীয় বেকারি থেকে তাজা বেকর পেস্ট্রি উপভোগ করা এবং তারার আকাশের নিচে গল্প বিনিময় করা। লুকাস এমিলিকে সেরুলিয়ান এবং প্রবালের ছায়ায় এঁকেছেন, প্রতিটি ব্রাশ স্ট্রোকের সাথে তার সারমর্মকে ক্যাপচার করেছেন, যখন এমিলি শ্লোকগুলি লিখেছেন যা তাদের প্রস্ফুটিত রোম্যান্সের ছন্দকে প্রতিধ্বনিত করেছিল। তবুও জোয়ারের ভাটার মতো সন্দেহগুলি ভিতরে ঢুকে গেল। লুকাস, অতীতের হৃৎপিণ্ডের যন্ত্রণায় আতঙ্কিত, তার হৃদয় পুরোপুরি খোলার ভয় পেয়েছিলেন। এমিলি তার স্বপ্ন এবং ভালোবাসার অপরিচিত টানের মধ্যে ছিঁড়ে গেছে, প্রশ্ন করেছিল যে তাদের সংযোগ ক্ষণস্থায়ী গ্রীষ্মের বাইরে সহ্য করতে পারে কিনা। এক সন্ধ্যায় সমুদ্রের তীরে একটি উৎসবে মিটমিট করে আলোর ছাউনির নিচে, লুকাস এমিলির হাত নিজের হাতে নিয়েছিলেন এবং তার ভয় স্বীকার করেছিলেন, সমুদ্রের বাতাসে তার কণ্ঠস্বর খুব কমই শোনা যাচ্ছিল। এমিলি, তার হৃদয় তার সাথে সুসংগতভাবে স্পন্দিত হয়েছে, তার নিজের অনিশ্চয়তা শেয়ার করেছে, তার দুর্বলতা প্রকাশ করেছে। সেই মুহূর্তে তারাময় আকাশের বিশাল বিস্তৃতির নিচে, তারা তাদের ভাগ করা স্বপ্নে একে অপরের ভয় এবং শক্তিতে সান্ত্বনা খুঁজে পেয়েছিল। গ্রীষ্মের শেষ দিনগুলি সরে যাওয়ার সাথে সাথে লুকাস এবং এমিলি একসাথে অজানাকে সাহসী করতে বেছে নিয়েছিলেন। প্রতিটি ক্ষণস্থায়ী সূর্যোদয়ের সাথে সাথে তাদের ভালোবাসা আরও গভীর হয়েছে, হাসি, অশ্রু এবং তারা একে অপরের হৃদয়ে বাসা বেঁধেছে জেনে শান্ত আরাম দিয়ে বোনা একটি ট্যাপেস্ট্রি। অনেক বছর পরে, একটি খাস্তা শরতের বিকেলে, লুকাস একটি পাহাড়ের ধারে দাঁড়িয়ে একই সমুদ্রকে দেখছিল যেটি তাদের একত্রিত করেছিল। তার পাশে এমিলি হাসল, তার হাত তার সাথে জড়িত। তারা দেখেছিল সূর্য দিগন্তের নিচে ডুবে গেছে, আকাশ জুড়ে রঙের ক্যালিডোস্কোপ নিক্ষেপ করছে, গ্রীষ্মের একটি অনুস্মারক যে তারা প্রথম প্রেমে পড়েছিল এবং পরবর্তী ঋতুগুলি। সেই কালজয়ী মুহূর্তে সমুদ্রের হাওয়া চিরকালের গোপনীয়তার সাথে ফিসফিস করে, লুকাস এমিলির কানের বিরুদ্ধে তিনটি শব্দ ফিসফিস করে বলেছিল, যে শব্দগুলি বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হয়েছিল, তাদের আত্মাকে জোয়ারের মতো স্থায়ী প্রেমে আবদ্ধ করে যা তাদের গল্পকে রূপ দেয়। আমি তোমাকে ভালোবাসি। এবং যখন তারারা তাদের উপরে রাতের আকাশ এঁকেছিল, লুকাস এবং এমিলি জানতেন যে তাদের ভালোবাসা, গ্রীষ্মের চুম্বনের মৃদু আলিঙ্গনে নকল, চিরকাল তাদের সর্বশ্রেষ্ঠ মাস্টারপিস হবে।